কাতারের বড় গ্যাস হাবে হামলা কেন বিশ্ববাজারকে কাঁপিয়ে দিল? উপসাগরীয় জ্বালানি স্থাপনা কি এখন যুদ্ধের নতুন টার্গেট? তেলের দাম হঠাৎ $110 কাছে উঠে গেল কেন? রিয়াদের আকাশে একের পর এক প্রতিহত হামলার মানে কি? ইরান কি যুদ্ধকে এখন সরাসরি জ্বালানি অবকাঠামোর দিকে ঠেলে দিচ্ছে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানকে ঘিরে প্রায় 3 সপ্তাহের যুদ্ধ এখন আরও বিপজ্জনক এক পর্যায়ে ঢুকেছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো সরাসরি হামলার মুখে পড়েছে। কাতারের গুরুত্বপূর্ণ রাসলাফান গ্যাস প্রসেসিং হাবে আগুন লেগেছে, আর সৌদি আরবের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে বৈশ্বিক তেলের বাজারে নতুন ধাক্কা লাগে, আর দাম লাফিয়ে ওঠে ব্যারেল প্রতি $110 কাছাকাছি। বুধবারের ঘটনা প্রবাহ দেখিয়ে দিয়েছে এই যুদ্ধ আর শুধু ইরান, ইসরায়েল বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন তা সরাসরি জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। কাতার জানিয়েছে তাদের অর্থনীতির অন্যতম ভিত্তি রাসলাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ইরানি হামলার লক্ষ্য হয়েছে। কাতার এনার্জি বলেছে ক্ষেপণাস্ত্র আঘাতে সেখানে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, যদিও সব কর্মীর হিসাব পাওয়া গেছে এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর মেলেনি। আগুন নিয়ন্ত্রণে জরুরি টিম মোতায়েন করা হয়েছে। ঘটনার পর কাতার ইরানের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশেদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। দোহা স্পষ্ট ভাষায় বলেছে এটি তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার আঘাতের জবাব। একই সঙ্গে সতর্ক করা হয়েছে এ ধরনের শত্রুতামূলক পদক্ষেপ চলতে থাকলে কাতার নিজের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী রিয়াদের আকাশে অন্তত 8টি ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ধ্বংসাবশেষ পড়েছে, এমনকি একটি রিফাইনারির কাছেও টুকরো পড়ে। এতে অন্তত 4 জন আহত হয়েছে, যাদের এশীয় প্রবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া 6টি ড্রোনও প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে একটি ইস্টার্ন প্রভিন্সের একটি গ্যাস স্থাপনার দিকে যাচ্ছিল বলে দাবি করা হয়েছে। সেটিও ধ্বংস করা হয়েছে এবং তাতে কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়। রিয়াদে সেদিন আরব ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল। সেই সময় সাইরেন, বিস্ফোরণের শব্দ এবং আকাশ প্রতিরক্ষা সক্রিয় হয়ে ওঠা, সব মিলিয়ে ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। পর্যবেক্ষকদের মতে সৌদি রাজধানীতে এমন দৃশ্য এই সংঘাতে এক বিরল ঘটনা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের জ্বালানি স্থাপনায় আঘাত করা হলে শত্রুদের শক্তিশালী জবাব অপেক্ষা করতে হবে। তেহরান অভিযোগ করেছে আমেরিকা ও ইসরায়েল তাদের তেল ও গ্যাস অবকাঠামো, বিশেষ করে সাউথ পার্স গ্যাস ফিল্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে। সাউথ পার্স বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। ইরান এটিকে শুধু অর্থনৈতিক সম্পদ নয়, কৌশলগত সম্পদ হিসেবেও দেখে। IRGC সৌদি আরব, কাতার ও UAE এর কিছু তেল স্থাপনার আশপাশ থেকে কর্মী ও বাসিন্দাদের সরে যাওয়ারও আহ্বান জানায়। এই বার্তাই উপসাগর জুড়ে আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখায়। ব্রেন্ট ক্রুড এক পর্যায়ে উঠে যায় ব্যারেল প্রতি $110.90। আমেরিকান ক্রুডও প্রায় $100 কাছে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে এখানে শুধু তাৎক্ষণিক সরবরাহ নয়, পুনর্গঠন ঝুঁকিও বাজারে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে তা দ্রুত ফিরিয়ে আনা যায় না। অনেক ক্ষেত্রে সেই পুনর্গঠনে মাস, এমনকি বছরও লাগতে পারে। ফলে বাজার এখন শুধু বর্তমান সংকট নয়, সামনে দীর্ঘমেয়াদী অস্থিরতার দামও হিসাব করছে। আমেরিকা জুড়ে গ্যাসের দামও বেড়েছে। দেশ জুড়ে গড় দাম উঠে গেছে প্রতি গ্যালনে $3.84। এর বড় কারণ হিসেবে ধরা হচ্ছে স্ট্রেইট অব হরমুজে ইরানের কার্যকর চাপ সৃষ্টি। বিশ্বে উৎপাদিত মোট তেলের প্রায় 1/5 এই জলপথ দিয়ে যায়। ফলে এখানে বিঘ্ন মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে ধাক্কা। হোয়াইট হাউস বলেছে গ্যাসের দাম বাড়াকে তারা সমস্যা হিসেবে দেখছে এবং তা মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওয়াশিংটনের সেনেট শুনানিতে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসি গ্যাবার্ড বলেন, তেহরানের শাসন ব্যবস্থা এখনও অটুট, তবে বড়ভাবে দুর্বল হয়ে গেছে। অর্থাৎ সামরিক আঘাত ও নেতৃত্ব ক্ষয়ের পরও ইরানের কেন্দ্রীয় ক্ষমতা ভেঙে পড়েনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন সাম্প্রতিক ইসরায়েলি হামলায় দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ইসরায়েল এখনও ইরানের শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এক ইসরায়েলি সূত্র জানিয়েছে এবার প্রথমবারের মতো কাস্পিয়ান সাগরে ইরানের নৌ সম্পদ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে আমেরিকা ও ইসরায়েলের নৌ অভিযান মূলত পারস্য উপসাগর ও গালফ অব ওমান অঞ্চলে সীমিত ছিল। কাস্পিয়ান অঞ্চলে হামলা যুদ্ধের ভৌগোলিক বিস্তৃতি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এটি বিশেষভাবে সংবেদনশীল কারণ এই সাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যে রাশিয়াও আছে।
ইউএই ও কাতার দুদেশই বলেছে জ্বালানি অবকাঠামোর ওপর হামলা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ইউএই সতর্ক করেছে এতে শুধু সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি নয়, পরিবেশগত ক্ষতি, নৌ চলাচল ঝুঁকি এবং বেসামরিক নিরাপত্তার সংকটও তৈরি হতে পারে। কাতারও এটিকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে। দুই দেশই আন্তর্জাতিক আইন মানার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে যুদ্ধের বাইরে রাখার আহ্বান জানিয়েছে। ইরান বলেছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চত্বরে একটি শত্রুতামূলক প্রজেক্টাইল আঘাত হেনেছে, যদিও তেহরানের দাবি এতে কোনো আর্থিক, প্রযুক্তিগত বা মানবিক ক্ষতি হয়নি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী চুল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো হতাহতও হয়নি। তবু তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক স্থাপনায় যে কোনো হামলাই এড়িয়ে চলা উচিত, কারণ এর আঞ্চলিক পরিণতি ভয়াবহ হতে পারে। ফেব্রুয়ারি 28 থেকে শুরু হওয়া এই যুদ্ধে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় 968-তে পৌঁছেছে বলে জানানো হয়েছে, যার মধ্যে 116 জন শিশু। ইসরায়েল, ইরাক, কুয়েত, ইউএই, ওমান, সৌদি আরব ও বাহরাইনেও হতাহতের খবর এসেছে। ইরানের সঠিক সরকারি হিসাব হালনাগাদ না হলেও বিভিন্ন সূত্রের দাবি সেখানে বেসামরিক ও সামরিক মিলিয়ে মৃত্যুর সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে। আমেরিকারও বহু সেনা সদস্য নিহত হয়েছে। এর মধ্যে কুয়েতে ইরানি হামলা এবং ইরাকে রিফুয়েলিং বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও রয়েছে। ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিক কার্ডিনাল পিয়েত্রো পারোলিন ট্রাম্প ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ইরান যুদ্ধ থামাতে হবে এবং লেবাননকে ছেড়ে দিতে হবে। তার ভাষায়, আরও বড় এসকেলেশন একদম দরজার কাছেই দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে এই যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি হামলার প্রভাব যুদ্ধক্ষেত্রের অনেক বাইরে ছড়িয়ে পড়ছে। কাতারের গ্যাস হাব, সৌদির জ্বালানি স্থাপনা, স্ট্রেইট অব হরমুজ, বৈশ্বিক তেলের দাম, আমেরিকার গ্যাস স্টেশন, এর পারমাণবিক নিরাপত্তা, সবকিছু একই সুতায় গাঁথা হয়ে গেছে। এখন প্রশ্ন আর শুধু কে কাকে কতটা আঘাত করলো তা নয়, বড় প্রশ্ন হলো এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক জ্বালানি ও নিরাপত্তা সংকটে পরিণত হচ্ছে? বুধবারের ঘটনাগুলো বলছে সেই ঝুঁকি আর তাত্ত্বিক নেই, তা এখন স্পষ্ট বাস্তব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।